মুসলমান ভাইরা আমার, এই আয়াতের তাফসীরকে বোঝার জন্য মুফাসসিরিন ইকরাম যে প্রশ্নকে উল্লেখ করেছেন, এই প্রশ্নের উত্তরটা ঘাটাঘাটি করার জন্য, এই প্রশ্নের উত্তরটা বের করার জন্য তাফসীরে দালালাইন, তাফসীর ফি জিলালিল কুরআন, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে কাবির সহ বড় বড় তাফসীরে কিতাবকে ঘাটাঘাটি করলে একটি উত্তর পাওয়া যায় যে আল্লাহ পাক কেন মুমিন মুসলমানদেরকে ডেকে বলছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। আচ্ছা বলেন তো, এইখানে আমরা যারা আছি সবাই মুসলমান কি মুসলমান না? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, হে মুমিন মুসলমান, তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুফাসসিরিন ইকরাম এইটাকে উল্লেখ করেছেন যে আল্লাহ কেন, আমরা তো মুসলমান দাবি করি, আমরা মুসলমান, নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বছরে রমজান মাসে রোজা রাখি, শবে কদর শবে বরাত আমরা পালন করি, 2 ঈদের নামাজ পড়ি, আমরা দাড়ি টুপি ব্যবহার করি, তাহলে আমরা মুসলমান তো আছি। তারপরেও আল্লাহ কোরআনে কেন বললেন যে মুসলমান না হয়ে মরিও না? বলেন তো এইখানে আল্লাহ পাকের একটা রহস্য উদ্দেশ্য আছে কি নাই? আজকে আমি আপনাদের সামনে আল্লাহ পাক কেন মুমিন মুসলমানদেরকে আবার মুসলমান হইতে বললেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। যে কথা বলতেছি তাফসীর কিতাবগুলো ঘাটাঘাটি করলে জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মুমিন মুসলমানদেরকে আবার মুসলমান হইতে বললেন। এইটার উত্তর হলো মুফাসসিরিন ইকরাম বলে, এই পৃথিবীর জমিনে যত মুসলমান নামধারী দাবিদার মুসলমান রয়েছে, সমস্ত মুসলমান 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত মুসলমান? 2 ভাগে বিভক্ত মুসলমান। মুসলমান তো অনেকেই আছে, কথা বোঝেন নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও নিজেকে মুসলমান দাবি করে। হ্যাঁ, আমার এমনও লোক আছে যে জুমার নামাজও পড়ে না, কিন্তু নিজেকে কি করে? মুসলমান দাবি করে। তো মুফাসসিরিন ইকরাম বলেন যে পৃথিবীর জমিনে যত মুসলমান রয়েছে, সমস্ত মুসলমান 2 ভাগে বিভক্ত। আমার মুসলমান ভাইরা আমার, নিজের থেকে মন গড়া কোনো কথা বলতেছি না, একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর, আয়াতের রহস্যকে উৎখাত করার জন্য বলেন পৃথিবীর সমস্ত মুসলমান 2 ভাগে বিভক্ত। 1 নম্বরে মুসলমান হলো মুসলমান বাই চান্স। সেইটা কেমন মুসলমান? সেইটা হলো এমন মুসলমান, বলে বাবাই ছিল মুসলমান, দাদাও মুসলমান, মুসলমানের ঘরে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি নিজেকে মুসলমান দাবি করি, মুসলমান বলে জানি, মুসলমান বলে বিশ্বাস করি। এই প্রকারে মুসলমানকে তাফসীর কারকরা, মুফাসসিরিন ইকরাম তাফসীরের ভাষায় বলেছেন নামের মুসলমান, অর্থাৎ মুসলমান বাই চান্স। কথা বোঝেন নাই? এটা কয় নম্বরে মুসলমান? 1 প্রকার। আসুন 2 নম্বরে মুসলমান কোন প্রকারের মুসলমান? মুফাসসিরিন ইকরাম বলেন 2 নম্বরে মুসলমান হলো মুসলমান বাই চয়েস, অর্থাৎ বাবাই মুসলমান ছিল, দাদাই মুসলমান ছিল, এই জন্য নিজেকে মুসলমান দাবি করে না, বরং নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজে রোজা রাখে, ইসলামের পরিপূর্ণ আহকামাতকে মানার চেষ্টা করে, নবীর সুন্নাত মুখের মধ্যে আছে, নিজের জীবনে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করে, এই জন্য নিজেকে মুসলমান দাবি করে। এই প্রকারে মুসলমানকে বলা হয় প্রকৃত মুসলমান। এখন বলেন তো এই 2 প্রকারের মুসলমানের মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, 1 নম্বরে কি বললাম যে বাবাই মুসলমান, দাদাই মুসলমান, বংশগত মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য নিজেকে মুসলমান বলে বিশ্বাস করে। বলেন তো আমাদের মধ্যে এমন এই প্রকারের মুসলমান আছে কিনা? আছে না? আরেকটা হলো যে বাপ দাদাই মুসলমান ছিল, এই জন্য নিজেকে মুসলমান দাবি করি না, বরং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামকে মানি, জানি, মহব্বত করি, আল্লাহকে ভয় করি, রসুলকে মানি, এই জন্য নিজেকে মুসলমান দাবি করি। এই প্রকারে মুসলমানকে বলা হয় মুসলমান বাই চয়েস, অর্থাৎ প্রকৃত মুসলমান। এখন এই 2 প্রকার মুসলমানের মধ্যে কি পার্থক্য? আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি বোঝাই যে এই 2 প্রকারের মুসলমানের মধ্যে কি পার্থক্য। আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ দিচ্ছি। বলেন তো আমাদের এলাকার মধ্যে, গ্রামের মধ্যে ধনী লোক আছে না নাই? এদিকে তাকান, এদিকে তাকান। আমাদের এলাকার মধ্যে ধনী লোক আছে না? এই ধনী লোক কিন্তু 2 প্রকার। কয় প্রকার? আমার মুসলমান ভাইরা আমার বাবাজি, কথাগুলো দিলের কান দিয়ে
শুনবেন, এই এলাকার মধ্যে যত ধনী রয়েছে সমস্ত ধনী দুই প্রকার। এক প্রকারের ধনী লোক হইল বাপ দাদায় অঢেল সম্পত্তি অঢেল জমি জমার মালিক ছিল, বাবাই মারা গেছে দাদাই মারা গেছে, সেই জমিগুলা মিরাস সূত্রে ভাগ পাইয়া ধনী হইছে। আছে না নাই? কথা বলেন, আছে না এমন ধনী? আর এক প্রকারের ধনী দেখবেন, লক্ষ্য করে দেখবেন আছে। কেমন ধনী? বাপ দাদাই ধনী ছিল না, নিজে মাথার ঘামকে পায়ে ফেলে পরিশ্রম করে কষ্ট করে করে টাকা জমাইয়া জমাইয়া ধনী হইছে। আছে না নাই? কথা বলেন। এই দুই প্রকার ধনী কি আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, এখন লক্ষ্য করেন তো এই দুই প্রকার ধনীর মধ্যে কি পার্থক্য? প্রথম প্রকার যেই ধনী বাপ দাদার অঢেল সম্পত্তি মিরাস সূত্রে ভাগ পায়া ধনী হইছে, বলেন তো এই ধনীর সম্পদের প্রতি মহাব্বত কম না বেশি? বুঝেন নাই? আর দ্বিতীয় প্রকার যেই ধনী নিজে টাকা পয়সা উপার্জন করে কষ্ট করে করে টাকা জমাইয়া জমি জমা কিনে ধনী হইছে, বলেন তো এই ধনীর সম্পদের প্রতি মহাব্বত কম না বেশি? এখন আসেন আপনাদেরকে যে কথা বুঝাইতেছি, মুফাসসির একরাম বলেন মুসলমান দুই প্রকার। এক প্রকার মুসলমান আমাদের সমাজে আছে, বাবাই মুসলমান ছিল, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য মুসলমান দাবি করে। আর এক প্রকার মুসলমান হলো বাপ দাদার মুসলমানের সূত্রে মুসলমান হওয়া দাবি করে না, বরং নিজে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাতকে মানে, আল্লাহকে ভয় করে, ইসলামকে ভালোবাসে, মহাব্বত করে, ইসলামের বিধানগুলোকে মানে ইসলামের বিজয়কে চায়, ইসলামের জন্য কাজ করে। এই প্রকার মুসলমান হলো প্রকৃত মুসলমান। ওই যে যেই ধনী সম্পত্তি বাপ দাদার সম্পত্তি মিরাস সূত্রে ভাগ পায়া ধনী হইল, বলেন তো তার ধনী হওয়াটা তার সম্পদের প্রতি মায়া মহাব্বত কম থাকার কারণে তার ধনাঢ্য কিন্তু বেশি দিন থাকে না। কথা বলেন, থাকে বেশি দিন? হ্যাঁ, কেন? সম্পদের প্রতি কি নাই? মহাব্বত নাই, অপচয় করে, অযথা খরচ করে। আর যেই ধনী নিজে কামাই করে ধনী হইল, এই ধনীর সম্পদের প্রতি মায়া মহাব্বত বেশি থাকার কারণে তার ধনাঢ্য কিন্তু বেশি দিন থাকে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে এই যে যেই মুসলমান বাপ দাদার সূত্রে মুসলমান হওয়ার কারণে নিজেকে মুসলমান দাবি করে বসে থাকে, এর মুসলমানিত্ব কিন্তু বেশি দিন থাকে না। কথা বলে না? এর মুসলমানিত্ব, মৃত্যু তো দূরের কথা, তার জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো বালা মুসিবতের কারণে তার ঈমানটা চলে যায়। আর যেই প্রকার মুসলমান ইসলামকে মানে, জানে, ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত তরিকায় চলে, আল্লাহকে ভয় করে, এই প্রকারে মুসলমানিত্ব শুধু মৃত্যু পর্যন্ত নয়, বরং জান্নাতে যাওয়া পর্যন্ত বাকি থাকে। কথা বলেন। সিরাজগঞ্জের একটি ছেলে কলেজের মধ্যে পড়াশোনা করে, আমি মাহফিলে গিয়েছিলাম সিরাজগঞ্জের রায়গঞ্জে। ওইখানে যাওয়ার পরে এই গল্পটা শুনলাম, আপনাদেরকে একটু ছোট্ট আকারে বলি যে কেমন আমাদের ইসলামের প্রতি মহাব্বত। যারা বাপ দাদার সূত্রে মুসলমান হওয়ার কারণে নিজেকে মুসলমান দাবি করে, তাদের ইসলামের প্রতি মহাব্বতটা কেমন একটু শুনে যান। পক্ষান্তরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি কি মহাব্বত ছিল, কি ভালোবাসা ছিল, গুরুত্ব ছিল, আর আমাদের কেমন একটু বোঝাই। সিরাজগঞ্জের ওই ছেলেটা কলেজের মধ্যে পড়াশোনা করে, সে মেসের মধ্যে থাকে, শহরের মধ্যে থাকে। তার যে মেসের মালিক থাকে, ওই মালিক ছিল হাজী সাহেব। উনি বলেন, আমি একদিন ওই মেসের মধ্যে একটু লক্ষ্য করলাম, একদিন বিকেল বেলায় আমি ওই মেসের ঘরের মধ্যে একটু লক্ষ্য করলাম, তাকাইয়া দেখি সিরাজগঞ্জের ওই ছেলেটা, যে ছেলেটা কলেজের মধ্যে পড়ে, সে 3000 টাকা দামের একটা শাল চাদর দিয়ে তার 300 টাকা দামের একটা জুতা পরিষ্কার করতেছে। আমি অবাক হয়ে তাকাইয়া জিজ্ঞেস করলাম, হে যুবক, 3000 টাকা দামের শাল চাদর দিয়ে তুমি কেন 350 টাকা দামের একটা জুতার ময়লা পরিষ্কার করো? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর, ওই যুবক ডাক দিয়া কয়, মুরব্বী, আপনি হয়তো জানেন না, আমি যে 3000 টাকা দামের শাল চাদর দিয়ে জুতা পরিষ্কার করি, এই চাদরটা হলো আমার বাবার টাকা দিয়ে কেনা। আর হুজুর, আমি যেই জুতাটা পরিষ্কার করতেছি 350 টাকা দামের জুতা, এই জুতা হলো আমার টিউশনের টাকা দিয়ে কেনা। বুঝতে পারছেন এবার? পক্ষান্তরে আজকে আমাদের বাস্তবতা এমন হয়েছে,
নবীর যুগের সোনালী যুগের মানুষ আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, সালমান ফারসি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করে করে যারা মুসলমান হয়েছেন, যার কারণে তেনাদের মুসলমানিত্বের উপরে মহাব্বত বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? যার কারণেই তো আল্লাহ পাক তেনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর আজকে আমরা তৈরি মুসলমান পাইছি, মুসলমান ইসলাম পাইছি। আর এই ইসলাম আমাদের মুসলমান হইতে হলে রক্ত ঝরাইতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মার খাইতে হয় নাই, বাপ দাদা সূত্রে মুসলমান হয়ে গেছি, এমনি এমনি পাইছি। যার কারণে আমাদের মধ্যে মহাব্বতটা কম, ইসলামের মহাব্বত কম। এই জন্য নামাজে আমাদের গুরুত্ব নাই। এত ওয়াজ, এত নসিহত, তারপরেও কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। তাবলীগের মুরব্বীরা আওয়াজ করেন, বক্তা সাহেবরা আওয়াজ করে, খতিব সাহেবরা আওয়াজ করে, এইরকম ভাবে চরমনায়ের হুজুররা আওয়াজ করে। এত ওয়াজ নসিহত হওয়ার পরেও কিন্তু মসজিদে নেওয়া যায় না। আসল কারণ কি খুঁজে পাইছেন? কথা বুঝছেন কি? আসল কারণ খুঁজে পাইছেন? এই জন্য আমি আপনাদের সামনে বললাম মুসলমান কয় প্রকার। কথা বলেন। 1 নাম্বার নামের মুসলমান, আর 2 নাম্বার কামের মুসলমান। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো আমরা কোন প্রকারে মুসলমান হব? কথা বলেন। কামের মুসলমান 2 নাম্বার হব। এই মুসলমান যদি না হইতে পারি, যদি 1ম নাম্বার মুসলমান আমরা দুনিয়ার মধ্যে থাকি ভাই, তাহলে আমার মুসলমানই তো আমাকে আখিরাতে নাজাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আবার আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছে যুক্তি পেশ করে, বলে যে নামাজ পড়বো কেন? নামাজ পড়বো একদিন আছে নাকি? কয় নামাজ কেন পড়বো? বলে ইবলিস শয়তান, পুরা আসমান জমিনের এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস শয়তান সেজদা করে নাই। তাহলে আমি আদম সন্তান হইয়া কেমনে ওই ইবলিস শয়তানের যেখানে সেজদা করছে ওইখানে সেজদা করব? এই জন্য সে নামাজ পড়ে না। কথা বুঝছেন নি? কি যুক্তি দেখছেন? নামাজ পড়ে না। আসলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো যুক্তি দিয়ে কি আমরা মুসলমান আল্লাহর আদালতে মুক্তি পাবো? কথা বলেন। মুক্তি পাওয়া যাবে? এ মুসলমান, অনেক কথা বলার সময় নাই। যুক্তি দিয়ে কেউ কোনোদিন আল্লাহর আদালতে মুক্তি পাবে না। আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার মুসলমানের একমাত্র তরিকা হলো, একমাত্র পথ হলো আনুগত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আজকে থেকেই মনে মনে নিয়ত করেন, হুজুর আর 1ম প্রকারে মুসলমানের মধ্যে থাকবো না, বরং পরিপূর্ণ মুসলমানিত্বের ভিতরে প্রবেশ করে প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই জন্যই আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরো, খবর রাখো না। ঠিক কিনা? আছে না নাই? সুদের টাকা দিয়া কামাই করতে করতে 5 তলা বাড়ি করছে, 50 বিঘা জমি কিনছে, 5টা পুকুর করছে, তারপরেও তার বাড়ির পাশে গরিব অসহায় না খাইয়া মরে, কোনো খবর রাখে না। কথা কয় না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান?